চালাবো, আমি আমার বাবারে দইরা দইরা চালাবো। এরপরে আবার আল্লাহ জানাইয়া দেয় রে ওয়াকুল লাহুমা ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাত ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলে মায়ের জন্য দোয়া করো, আল্লাহ বলে বাবার জন্য দোয়া করো। এই কলিজার টুকরা যুবক, এ বুড়া বাবা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আমার মায়ের নবীর একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে আয়েশা কয়, পয়গম্বর আমার কাছে সবচাইতে কোন ইবাদতটা গুরুত্বপূর্ণ, আমি কোন ইবাদতটা বেশি করব? আল্লাহর নবী বলেন, এক নাম্বার ওয়াক্ত মতো নামাজ পড়া। আল্লাহর নবীকে সাহাবী প্রশ্ন করে, আমি দ্বিতীয় নাম্বার কোন আমলটা করব? আল্লাহর নবী বলেন, বিররুল ওয়ালিদাইনা, মা বাবার সেবা করা। এমন সময় সাহাবী আবার প্রশ্ন করে, নবী গো আমার তিন নাম্বার আমল কোনটা? আল্লাহর নবী বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এ যুবক ভাইয়া, এই হাদিসে তিনটা কথা বলা হয়েছে, এর দুই নম্বরে আসছে মা এবং বাবার সেবা করা, মা এবং বাবার খেদমত করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের 5471 নম্বর হাদিস, আল্লাহর নবী আমার জানাইয়া দেয়, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহর নবীর একজন সাহাবী আয়েশা বলেন, নবী গো আপনি আমারে জানাইয়া দেন আমার কাছে খেদমত পাওয়ার সবচাইতে উপযুক্ত ব্যক্তিকে? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মা। আবার নবীকে সাহাবী প্রশ্ন করে, আগা নবীজি সুম্মা আইয়ুনা, অতঃপর কে? আবার নবী বলেন, তোমার মা। উম্মুকা, তোমার মা। আবার সাহাবী প্রশ্ন করে না, সুম্মা আইয়ুনা, পয়গম্বর আমারে জানাইয়া দেন তিন নাম্বার কে? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মা। আবার সাহাবী প্রশ্ন করে, সুম্মা আইয়ুনা, আগা নবীজি এবার বলেন না চার নাম্বার কে? আল্লাহর নবী বলেন, তোমার বাবা। এ তাজপুরের যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, এ পর্দার আড়ালে আমার মা গো, আল্লাহ মায়ের কথা তিনবার বলেছে না, বাবার কথা একবার বলেছে না। আল্লাহ মা বাবাকে ছোট করতে চায় নাই, আল্লাহ মা বাবাকে আলাদা করতে চায় নাই। এ যুবক দিলের কানটা লাগা, আল্লাহ বুঝাইতে চায় রে মা এমন তৃষ্ণা কষ্ট করে যেই কষ্ট বাবা কোনোদিন করে না রে, যেই কষ্ট বাবা কোনোদিন করে না। এ যুবক, এক নাম্বার মা দুঃখিনী কষ্ট করে রে, মা পেটে ধারণ করে। এক নাম্বার মা পেটে ধারণ করে। এ যুবক ভাই, মা পেটে ধারণ করে। দুই নাম্বার প্রসব বেদনা, কি যে একটা কষ্ট রে, এই বেদনাটা আমার মায়ের হয়, কোনো বাবার হয় না। এই বেদনাটা আমার মায়ের হয়, কোনো বাবার হয় না। তিন নাম্বার মা দুধ পান করা হয়, কোনো বাবা কিন্তু দুধ পান করানোর কষ্ট ভোগ করে না। এ মিরসরাইলের যুবক, এ বুড়া বাবা, এই জন্য আমার নবী, এই জন্য বিশ্ব নবী আল্লাহর নবী জানাইয়া দেয়, হুমা জান্নাতুকা হুমা নারুকা, এই মা তোমার জন্য জান্নাত, এই মা তোমার জন্য জাহান্নাম। আল্লাহর নবী আরেকটা হাদিসে বলে, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদিয়া ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদিয়া। এক যুবক ভাই, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, জোরে বলেন কার? আরো জোরে, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না কার? মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আরে তাজপুরের যুবক, ওলামায়ে কেরাম মঞ্চে বসা, আল্লাহ নামাজের শাস্তি নগদ নগদ দেয় না, আল্লাহ রোজা ত্যাগ করলে শাস্তি নগদ নগদ দেয় না, আল্লাহর বান্দা বান্দিরা হজ ছাইরা দিলে শাস্তি নগদ নগদ দেয় না রে। কিন্তু মা এবং বাবা
আমার সাথে যদি কেউ বেয়াদবি করে রে, আল্লাহ দুনিয়ার জমিনে শাস্তি দিয়া তারে মারে। জোরে কাও ঠিক কিনা? উত্তরবঙ্গে গেলাম বয়ান করার জন্যে। কয় হুজুর একজন মানুষের এমন মরণ, বলে মরণটা কেমন হয়েছে? বলে মরার আগে খালি লাফায়, বলে একবার লাফায় আর ওঠে। আমি জীবনে অনেক মরণ দেখছি, পায়খানা করে দেয়, পেশাব করে দেয়, চোখটা উল্টায় যায়, গড়াগড়ি করে, কিন্তু কোনোদিন লাফালাফি দেখি নাই। আমি এবারে জানতে চাইলাম, ভাই রে একটু বলো না রে, এমন করে লাফালাফির কারণটা কি? বলে মারে ভাত দেয় নাই, বলে মারে কষ্ট দিছে, এই জন্য আমার আল্লাহর গজব। এ তাজপুরের যুবকেরা, এ বুড়া বাবারা, আমার মা যখন বদদোয়া দেয় রে, আমার মা যখন দোয়া করে, সাথে সাথে সাত আসমানের উপরে পৌঁছায় যায়। পৌঁছানোর জন্য কোনো ভায়া লাগে না। অনেক সময় অনেক যুবকের মা বাবারা বদদোয়া দেয়, যুবক হাইসা হাইসা কয়, তুই মা বদদোয়া দিলে লাগবে না। আছে না নাই? অনেক যুবক বলে কি বলে না? আবার কয় তোর যা মন চাই তুই বদদুয়া দে, আমি যা করার তাই করবো। হ্যাঁ যুবক, এমন আছে না রে? হ্যাঁ যুবক। আরে একটা ঘটনা শুনলাম, যুবকের মা যুবক বাড়িতে খারাপ ব্যবহার করছে, মা খালি বলছে আজকে যেন তুই হুন্ডার তলে বইরা মরিস। যুবক হুন্ডা নিয়ে বের হইছে, একবারে কোনো কারণ ছাড়া অকারণে ওই হুন্ডাটা গাছের সাথে লাইগা যুবক দবাস করে বইরা জাগায় শেষ। এ যুবক ভাই, রাস্তা থেকে গাড়িটা বইরা যাওয়ার জন্য তো কিছু সুরাত লাগে, হয়তো বা বৃষ্টি হয়েছে, পানির কারণে স্লিপ করছে। না রে যুবক না, কারণ এই জায়গায় বৃষ্টি লাগে নাই, পানির কারণে বৃষ্টি লাগে নাই যে স্লিপ করবে। স্লিপ করাইছে কে? আরো জোরে বলেন কে? এই জন্য যুবক ভাই, বুড়া বাবা, একটু দিলের কানটা লাগাইয়া দাও। আমি তুমি ওই মায়ের সাথে কি পরিমাণ বেয়াদবি করি রে। আজকের বয়ানের পরে আর বেয়াদবি করবি না, আজকের বয়ানের পরে আর মা বাবার সাথে বেয়াদবি করবি না, মারে ধমক দিবি না, মারে ও শব্দটা বলাবি না। কারা কারা হাতটা দেখায় দে। এ যুবক ভাই, তোদের চেহারার মধ্যে নূর চমকায় রে, হাতগুলা নামাইয়া দে। এ যুবক ভাই, তুই তো আমি কোনোদিন নামাজ পড়ি আবার পড়ি না, কোনোদিন হালাল খাই আবার খাই না। আরে মায়ের নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী রে, যেই সাহাবী আল্লাহর নবীর পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করছে, যেই সাহাবী আল্লাহর নবীর সাথে জিহাদের ময়দানে গেছে, ওই আলকামার মৃত্যুর যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে, আলকামার মৃত্যুর কষ্ট শুরু হয়ে গেছে, কিন্তু আলকামার জবানে কালিমা না। আলকামা খালি বুবার মতো অঙ্গায়। স্ত্রী বুঝতে পারলো আলকামার জবানে কেন কালিমা নাই রে, আমার স্বামী মনে হয় কোনো বিপদে পড়েছে। স্ত্রী দৌড়ায় এর নবীর দরবারে হাজির। পয়গম্বর, আপনার সাহাবী আলকামার মৃত্যুর কষ্ট আরম্ভ হয়ে গেছে, কিন্তু আপনার সাহাবীর জবানে কালিমা নাই। আল্লাহর নবী পরেশান হয়ে গেলেন, আল্লাহর নবী টেনশনে পড়ে গেলেন। আল্লাহর নবী সাহাবী বেলাল ডাক দিয়া কয়, বেলাল তুমি একটু যাও না আমার সাহাবী আলকামার কাছে, আমার আলকামার কাছে গিয়া একটু কালেমার তালকিন দাও না। হযরতে বেলাল দৌড়াইতে দৌড়াইতে আলকামার বাড়িতে হাজির হইয়া আলকামার কাছে গিয়া বলে, ও আলকামা একটু পড়ো না রে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা বেলালের চেহারার দিকে তাকাইয়া রইছে, আলকামার দুই চোখ দিয়ে খালি টপ টপ করে পানি বের করে, আলকামা জিহ্বাটা লড়ায় কিন্তু কোনো কথা বের হয় না। বেলাল অনেক সময় আলকামারে কালিমার তালকিন দিয়া যখন দেখলো বেলাল আলকামা আর কালিমা পড়ে না, আবার বেলাল
দরবারে হাজির হয়ে কয়, ও পয়গম্বর, আপনার সাহাবী আলকামারে বারবার কালিমার তালকিন দিলাম, কিন্তু আপনার সাহাবী আলকামা একটা বারের জন্য কালিমা পড়তে পারে না। আমার মায়ের নবীর টেনশন আরো বেড়ে গেল, আমার মায়ের নবী আরো প্রেশান হয়ে গেল। এবার মায়ের নবী আমার বলে, চলো বেলাল যাই। মায়ের নবী আলকামার কাছে গিয়া বলে, ও আলকামা একটু পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামার জবানটা লড়াই রে যুবক, আলকামার জবানটা লড়াই রে বুড়া বাবা, কিন্তু কোনো আওয়াজ না। আল্লাহর নবী যখন দেখলেন আমি নবী বলার পরেও আলকামার জবানে কালিমা নাই, আল্লাহর নবীর আর বুঝতে বাকি নাই এই জায়গায় কোনো ঝামেলা আছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, বেলাল রে, আলকামার স্ত্রীরে একটু ডাইকা আনো। আলকামার স্ত্রীরে যখন ডাইকা আনছে, এবার ডাক দিয়া কয়, ও আলকামার স্ত্রী, বেলালের মা বেলালের বাবা দুইজনের কোনো একজন জীবিত আসেনি। বলে, পয়গম্বর, বেলালের মা এখনো জীবিত আছে, বাবাটা এখনো, আলকামার মা এখনো জীবিত আছে, বাবাটা এখনো জীবিত নাই। আল্লাহর নবী বলে, ও আলকামার বিবি রে, আলকামার মারে একটু আমার দরবারে ডাইকা আনো না। আল্লাহর নবী যখন আলকামার মারে ডাকছে, আলকামার মা লাঠির উপর বর দিয়ে দিয়া বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেছে। এমন সময় মায়ার নবী আমার ডাইকা ডাইকা কয়, ও আলকামার মা, তোমার এই সন্তান আলকামা কেমন ছিল? আলকামার মা বলা আরম্ভ করলো, আমার সন্তান একদিনও তাহাজ্জুদ নামাজ ছাড়ে না, ফরজ নামাজও ছাড়ে না, নফল নামাজ সুন্নাতও ছাড়ে না। এবার বলে, আমার আলকামার মতো এত বড় দানবীর আর হয় না। আমার আলকামা একটা টাকা ও জমাই রাখে না, আমার আলকামা কারোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে না, আমার আলকামারে সবাই এক বাক্যে ভালো বলে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আলকামার মা, আমি আপনার কাছে এগুলো জানতে চাই নাই, আমি জানতে চাইছি রে আলকামা, আপনি মায়ের সাথে কেমন ব্যবহার করতো, আপনি মায়ের সাথে কেমন আচরণ করতো। এমন সময় আলকামার মার দুইটা চোখ মুহূর্তের মধ্যে পানি দিয়ে ভিজে যায়। আলকামার মা কথা বলার আগেই কান্না করে দেয়। আলকামার মা আমার মায়ের নবীরে ডাইকা ডাইকা কয়, ওগো পয়গম্বর, আমার সন্তানের কথা আপনারা আর কেমন করে বলবো? আমার এই সন্তানটা স্ত্রীর সব সময় প্রাধান্য দেয়, সব সময় স্ত্রীর কথা শুনে, আমার কথা শুনে না। আমি মা, আমার সন্তানের উপরে বড় নাখোশ, আমি মা, আমার এই সন্তানের উপরে বড় বেজার। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আলকামার মা, আপনি মা যদি এই সন্তানের উপরে রাজি না হন, আপনার সন্তানের কপালে কালিমা নসিব হবে না। কালিমা যদি আপনার সন্তানের কপালে নসিব না হয়, আপনার সন্তান জান্নাতে যাবে না, আপনার সন্তান জাহান্নামে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাইকা ডাইকা কয়, আলকামার মা বলে, পয়গম্বর, আজকে আর আমার এই সন্তানরে আমি মাফ করতে পারবো না। আল্লাহর নবী বলেন, কেন আপনি মাফ করতে পারবেন না? এমন সময় আলকামার মা আরো ফুফায়া ফুফায়া কান্না করে আর বলে, ওগো পয়গম্বর, আলকামা আমার প্রথম সন্তান, আমি যখন এই সন্তানকে প্রসব করাইলাম, এলাকার কোন মানুষ বলে না আমি মা বাঁচবো। এ তাজপুরের যুবক রে, এ তাজপুরের বুড়া বাবা, আজকে তোরে এত বড় ঘরে তোর মার জায়গা হয় না, এত বড় ঘরে তোর বাবার জায়গা হয় না রে, অথচ ঠান্ডা মাথা একটু বালিশের সাথে মাথাটা লাগায়া একটু চিন্তা কর না রে,
তোর মার এই ছোট্ট পেটের মধ্যে তোমার মা তোমারে আমারে কেমন করে জায়গা দিছে রে। এই মা 10 মাস 4 মাস যখন পার হয়ে যায় আল্লাহ পাক তোমার আমার মধ্যে যখন রূহ দিয়া দিছে, এত জোরে মারে লাথি মার জোরে যুবক, মা খাইতে গেছে খাইতে পারে নাই, লাঠি দেওয়ার কারণে মার হাত থেকে ভাতের প্লেটটা জমিনে পইরা গেছে। মা দুঃখিনী খাইতে পারে নাই, দাঁড়াইয়া গেছে, খাম্বাটা ধইরা কয় আল্লাহ আমার পেটের সন্তান আমার যতই কষ্ট দেখ, তুমি আমার সন্তানের উপরে বেজার হয়ো না। এ যুবক ভাই, তোর মা কাজ করতে গেছে, তুই আমি পেটের মধ্যে মার কলিজায় আঘাত মারছো, মা শোয়া থেকে বইসা গেছে। আজকে এই মার কেমনে বইলা যাও রে যুবক, আজকে এই মারে তুই কেমনে তুই কলিজা দিয়া ভাত খাওয়া, আজকে এই মারে তুই কেমনে তুই আরামের বিছানে ঘুমাও। এ যুবক ভাই, আজ থেকে 30 বছর পিছনে চইলা যাও, গিয়া দেখো পুরা পরিবারে মাত্র 2টা কাঁথা, আর একটাও কাঁথা নাই রে। আজকে তো টাকার কারণে প্যাম্পাস পরায়া সন্তানগুলারে প্যাম্পাস পরায়া ঘুম পাড়াও, যাতে করে পেশাব দিয়া বিছানা নষ্ট না হয়ে যায়, কাপড় যেন নষ্ট না হয়ে যায়। কিন্তু আজ থেকে 20 বছর আগে তোমার আমার মা কেমনে প্যাম্পাস কিনবে রে ভাই? 3 বেলার জায়গা 2 বেলা খাইছে, অনেক সময় 1 বেলাও খাইয়া খাইয়া রইছে। কিন্তু সন্তান বলছে বাবা বাজারে যাইতেছো মজা দিয়া আইসো। বাবার পকেটে 10টা টাকা ছিল, একটু কিছু কিনে খাবে, কিন্তু বাবার চিন্তা রে আমি যখন বাড়িতে যাব আমার সন্তান বলবে বাবা কি মজা নিয়ে আইছ। আজ থেকে 30 বছর আগে পুরা পরিবারে 1 থেকে 2টা খাতা, আমার মা তোমারে আমারে ডান পাশে শুয়াইছে, বারবার দুধ খায় আর পেশাব করে ডান পাশটা শীতের দিনে ভিজাইয়া দিলাম। মা দুঃখিনী বাম পাশে নিয়ে আসছে, বাম পাশটাও পেশাব কইরা ভিজাইয়া দিছি, মা আবার বুকের উপর রাখছে রে যুবক, এই বুকটাও পেশাব কইরা ভিজাইয়া দিছি রে যুবক। মা এবার নিজের কাপড়টা দিয়ে বুকটারে পরিষ্কার কইরা, মা দেখে ডালে ও ভিজা বাবে ও ভিজা, আমার আদরের দুলাইটারে আমি কই রাখবো। মা এবার নিজের বুকটা খালি কইরা গরম বুকের উপরে সন্তানরে রাখে আর বলে আল্লাহ আমারে তোমার মন চাইলে তুমি ঠান্ডা দাও, কিন্তু আমার সোনার মনি আমার সোনার মনি কলিজারে তুমি ঠান্ডা দিও না। এ যুবক ভাই, আজকে ওই মারে তুই কেমনে ঘুমাও রে, আজকে ওই বাবারে তুই কেমনে কেমনে আরামের বিছানে ঘুমাও। এ যুবক ভাই, আজকে 2 একবার বাবা মার অসুস্থ থাকলে ডাক্তার দেখাইলে তোর মেজাজ গরম হয়ে যায়, তোর বড় কষ্ট হয়, তোর বউ নামক জালেম তোরে খুঁটা দেয়, মা বাবার পিছনে এত টাকা ফেলানোর দরকার কি? এ যুবক ভাই, চট্টগ্রামে কইরা কইরা খুইজা খুইজা দেখ কত ফকির আছে খালি সন্তানের জন্য ভিক্ষা করে। আমার সন্তানের মাথায় কিডনি হইছে, অসুস্থকে সুস্থ করানোর জন্য ভিটা মাটি বিক্রি করে দিছে, এখন দাঁড়ে দাঁড়ে ঘরে রে যুবক, তোর কলিজায় কি মায়ের জন্য প্রেম নাই রে যুবক? এ যুবক ভাই, তোর মা কাজ করতে গেছে, তুই আমি পেটের মধ্যে মার কলিজায় আঘাত মারছো, মা শোয়া থেকে বইসা গেছে। আজকে এই মার কেমনে বইলা যাও রে যুবক, আজকে এই মারে তুই কেমনে তুই কলিজা দিয়া ভাত খাওয়া, আজকে এই মারে তুই কেমনে তুই আরামের বিছানে ঘুমাওয়া। এ যুবক ভাই, আজ থেকে 30 বছর পিছনে চইলা যাও, গিয়া দেখো পুরা পরিবারে মাত্র 2টা কাঁথা, আর একটাও কাঁথা নাই রে। আজকে তো টাকার
ব্যথার কারণে প্যাম্পাস পরায়া সন্তানগুলারে প্যাম্পাস পরায়া ঘুম পাড়াওয়া, যাতে করে পেশাব দিয়া বিছানা নষ্ট না হয়ে যায়, কাপড় যেন নষ্ট না হয়ে যায়। কিন্তু আজ থেকে 20 বছর আগে তোমার আমার মা কেমনে প্যাম্পাস কিনবে রে ভাই? 3 বেলার জায়গা 2 বেলা খাইছে, অনেক সময় 1 বেলাও খাইয়া খাইয়া রইছে। কিন্তু সন্তান বলছে, বাবা বাজারে যাইতেছো মজা দিয়ে আইসো। বাবার পকেটে 10টা টাকা ছিল, একটু কিছু কিনে খাবে। কিন্তু বাবার চিন্তা রে, আমি যখন বাড়িতে যাব আমার সন্তান বলবে, বাবা কি মজা নিয়ে আইস। আজ থেকে 30 বছর আগে পুরা পরিবারে 1 থেকে 2টা খাতা। আমার মা তোমারে আমারে ডান পাশে শুয়াইছে, বারবার দুধ খায় আর পেশাব করে ডান পাশটা শীতের দিনে ভিজাইয়া দিলাম। মা দুঃখিনী বাম পাশে নিয়ে আসছে, বাম পাশটাও পেশাব কইরা ভিজাইয়া দিছি। মা আবার বুকের উপর রাখছে রে যুবক, এই বুকটাও পেশাব কইরা ভিজাইয়া দিছি রে যুবক। মা এবার নিজের কাপড়টা দিয়ে বুকটারে পরিষ্কার কইরা, মা দেখে ডালেও ভিজা বাবেও ভিজা, আমার আদরের দুলাইলটারে আমি কই রাখবো? মা এবার নিজের বুকটা খালি কইরা গরম বুকের উপরে সন্তানরে রাখে আর বলে, আল্লাহ আমারে তোমার মন চাইলে তুমি ঠান্ডা দাও, কিন্তু আমার সোনার মণি কলিজারে তুমি ঠান্ডা দিও না।